অবধ ভাবে ওই শব্দ উচ্চারণ করলেন, নারদী যাতনাম, যতই পাপ আর তার একদম যাতনা ভোগ হবে না। কারণ মহারাজ তারপরে তো বলে দিয়েছেন তার ভূতের যে কোনো ভাবে তাকে শ্রদ্ধা ভক্তি ভয়েই করতে হবে, তার যে কোনো রূপে যদি জিহ্বা হরিনাম কোনদিন উচ্চারণ না করে তাকে জম করে নিতে হবে। জিহ্বা ভক্তি ভগবত নাম ধিয়ম চেতন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নমতি যচ্ছির একদাপি তানানন্ত অসতু অকৃত বিষ্ণু কৃত্তান। অকৃত বিষ্ণু কৃত্তান কোন বিষ্ণু কৃত্য করে নাই যে যার জিহ্বা কোনদিন ভগবানের নাম গুণ ইত্যাদি উচ্চারণ করে নাই, চিত্ত কোনদিন ভগবানের এত স্মরণ করেনি, এবং যার মস্তক কোনদিন শ্রীহরির অগ্রে প্রণত হয়নি, সেই সকল অকৃত বিষ্ণু কৃত্তান কোন বিষ্ণু কৃত্যই করেনি, তাকে এখানে নিয়ে এসো। অবশ্যভাবে হোক, যে কোনো রূপে হোক, এই বিষ্ণু কৃত্য হলে আর তার সংযাতনা পাওয়ার কোন কথা নয়। মহারাজ বলে তো সুতরাং এখানে বলছেন যে ইত্যাদি লীলাদি প্রত্যয় এটাকে বিধিলিঙ্গ উপায় প্রত্যয়, যেটা বিধিলিঙ্গ হবে সেখানে সেই অবশ্য কর্তব্য। অতএব এখানে বিধিলিঙ্গ পায়নি যখন, তখন এটি যে অবশ্য কর্তব্য এই হরিনাম উচ্চারণ করা অবস্থাতেও যে কোনো রূপে এটি কি করে বোঝা যায়? তখন দৃষ্টান্ত দিচ্ছেন যজুর্বেদের থেকে, বলছেন উষা ভাগ অদন্ত কর্ষ এবং অষ্টকপাল অবধি ইত্যাদি বট বিধিত্তম অস্তি। যদিও এখানে বিধিলিঙ্গ হয়নি প্রত্যয়টা, বললেন তথাপি যেমন পূর্ব মীমাংসা শাস্ত্রের প্রমাণ করছে, বলছেন পূর্ব মীমাংসা মানে কর্ম মীমাংসায় দেখা যায় উষা কনিষ্ঠ ভাগু, অর্থাৎ যজ্ঞে যে সূর্যকে যে নৈবেদ্য দেওয়া যাবে সেটাকে পূর্ণ করে দিতে হবে। কেন? অদন্ত করি সব, যেহেতু তার দন্ত নাই। দক্ষযজ্ঞে ওই মহাদেব নিন্দার সময়ে দক্ষ রাজা এই কুষা তার সূর্যের দাঁতগুলি বের করে হাস্য করেছে। তো সুতরাং যখন মহাদেবের অন্তর দণ্ড দেয় তখন তার দাঁতগুলিকে ছেড়ে দিয়েছে। সেই সময় থেকে ওই সূর্যদেবকে যা কিছু যজ্ঞের ভাবে দেওয়া হবে সেটি চূর্ণ করে দিতে হবে। তার নাই কুষা প্রকৃষ্ট ভাগো অনন্ত সব, এতে কোনো বিধিলিঙ্গ প্রত্যয় নাই। তারপরে বলছেন অষ্টকপাল ভবতি, অর্থাৎ একটা যজ্ঞ আছে অষ্টকপাল। এই যজ্ঞটা হচ্ছে যে 8টা পাত্রে ওই পুরো ডাক দিতে হবে, 8টা পাত্রে পুরো ডাক দিয়ে যজ্ঞটা করতে হবে। বললেন এখানেও তো কোনো বিধিলিঙ্গ প্রত্যয় নাই, তো সুতরাং না থাকলে অবশ্য কর্তব্য কর্মকাণ্ডে। বললেন সেই রকম এখানে যদিও বিধিলিঙ্গ প্রত্যয়ের অভাব আছে, তথাপি এগুলি পরম বিধি অর্থাৎ অবশ্য কর্তব্য অবস্থাকে উচ্চারিত নামও ভগবানের ওই বিধি যন্ত্রণাময় নরকাদি নাশ করে থাকে তা জানা যায়। তারপরে বলছি বিধিও আছে,
যেমন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর সাক্ষাৎ বিধি শ্রবণম অপি অস্তি। যেখানে বিধি থাকবে প্রত্যয়, সেখানে অবশ্য কর্তব্য তাহা, অন্যথা প্রত্যবায় অবশ্যই করতে হবে, অন্যথায় প্রত্যবায় অনিবার্য। তো এখানে দেখুন ভগবানের যে ভজন সাধন ভক্তি বিদিত দেখানো হচ্ছে। হে ভরতবংশ মহারাজ পরীক্ষিত, ভগবান অবশ্য ভজনীয়, কেন তিনি সর্বাত্মা। স্বামী পাল এই শ্লোকটিকে ব্যাখ্যা করেছেন এবং প্রত্যেকটি শব্দের এক একটি করে ব্যাখ্যা করেছে, আর তাতে ভগবানের ভজন প্রত্যেকটি মানুষকে করতে হবে, না করলে যে ভয়ঙ্কর প্রত্যবায় তা দেখিয়েছে। এক একটা শব্দেই ব্যাখ্যা, এমন ভাবে ব্যাখ্যাটি করেছেন যে আমাদের উৎসাহিত পাল এই শ্লোকের টিকাতে আর স্বতন্ত্র ব্যাখ্যা না করে আমি স্বামী টিকাকে উদ্ধৃত করে দিয়েছি। ভগবানের চারটা চেতন দিচ্ছেন শ্লোকটিতে সুখমণি। সর্বাত্মা, ভগবান, ঈশ্বর আর হরি। তো স্বামী পাল এই চারটি শব্দকে চারটি শব্দেই ব্যাখ্যা করেছে। সর্বাত্মা ইতি শ্রেষ্ঠত্বম, ভগবান ইতি সৌন্দর্যম, হরি মন্দহারিত্বম, ঈশ্বর অত্যাবশ্যকত্বম। দেখানো হচ্ছে অবশ্য কর্তব্য ভগবানের উপাসনা, তা না হলে সত্যবায় ঘোর নিরাজ। শ্রেষ্ঠত্তম শব্দ দিচ্ছে প্রথম সর্বাত্মা। সুখমুনি বলছেন ভগবানের উপাসনা বা ভজনের কর্তব্যতা। জগতের মানুষ তাদের হৃদয়ের যে ভালোবাসা, ভাগবত পাঠ বিস্তৃত হয়ে আর দেহ দৈহিকারী অর্থ সম্পদা দিতে নিয়োগ করেছে, কিন্তু আসলে সবার হৃদয়ের ভালোবাসা কাকে চায়? ভগবানই হচ্ছেন সকল জীবের শ্রেষ্ঠ প্রিয়তম। সকলের অন্তরের ভালোবাসা ভগবানকে পেতে চায়, ভালোবাসার প্রতি ভগবানের দিয়ে ধাবিত। শাস্ত্র আমরা পাই, সুধী মাতা বলেছেন প্রিয় পুত্রা, প্রিয় বিদ্যা, প্রিয় অন্যস্মাৎ, প্রিয় সর্বস্মাৎ অন্তরতরম তদাত্মা। শ্রী ভগবান বিদ্যের থেকে প্রিয়, পুত্রের থেকে প্রিয়, দেয়ালের থেকে প্রিয়, সমস্ত বস্তুর থেকে প্রিয় তিনি। মায়াবদ্ধ মানবীর সেই প্রিয়তার অনুভব নাই। তো ওই যে স্বাভাবিক সকলের ভালোবাসার গতি ভগবানের দিকে ধাবিত, সেই ভালোবাসার গতিকে জগতের মানুষ নিবিষ্ট করেছে জড়ীয় বিষয় বৈষয়িক ব্যাপারিতে। এই জন্য অন্তরের ভালোবাসা হয়েছে ক্রুদ্ধ এবং তার হৃদয়ের সদৃষ্টির দিকে চোরের না অপহরণ করে নিয়েছে। যখন ভালোবাসার প্রতি ভগবানের দিকে, তখন ভালোবাসা চায় তাকে ভগবানের নিয়োগ করলেই সে সার্থক। কিন্তু যখন মায়াবদ্ধ মানব অন্তরের যে ভালোবাসা স্মৃতি, সেটি যখন
নিত্য সচ্চিদানন্দময় আনন্দময় রসময় ভগবানই বিনিয়োগ করত না, তখন অন্তরের ভালোবাসা যুক্ত ব্রহ্মা যখন স্তুতি করছেন তখন ঠিক এই কথাই বলছে, কৃষ্ণ নতি জনা। হে কৃষ্ণ, সমগ্র জগতে মানবীর যে অন্তরের ভালোবাসা বাড়ার, সে তোমাকে পেতে চায়। যখন পায় না তখন সে রুষ্ট হয়ে যায় সেই মানবীর প্রতি। বলে, দেখো আমার স্বাভাবিক গতি গোবিন্দের দিকে, কিন্তু তুমি আমায় গোবিন্দের দিকে নিত্য চিদানন্দময় শাশ্বত পদার্থ গোবিন্দ তার দিকে না দিয়ে আর নশ্বর ধ্বংসশীল ক্ষণস্থায়ী এই দেখো ইত্যাদিতে নিয়োগ করলে, আচ্ছা ঠিক আছে, তোমার মতো ব্যক্তিকে কিভাবে দণ্ড দিতে হবে তাও আমার জানা। তখন চোর হয়ে গেল না। এখন অন্তরের রাগ যে ভালোবাসা সেই চোর হল, কিন্তু রাজা করে বলা বলে রাগ অন্তরের ভালোবাসা যখন চোর হয়ে গেল, তখন তার সঙ্গে যে অন্যান্য সহচর আছে তারাও পুষ্ট হয়ে গেল। কেউ পুষ্ট হল ভালোবাসা তার অন্তরে যে সর্বনাগুলি সেগুলিকে হরণ করে নিল। দয়া, দাক্ষিণ্য, প্রীতি, সৌহার্দ্য যে সমস্ত সদ্গুণাবলী অন্তরে আছে চুরি করে নিল। তখন অন্তরের যে মোহ, সেই মোহ তার পায়ের শৃঙ্খল হয়ে গেল এবং তার গৃহ হয়ে গেল মায়ার কারাগার। এই রূপে মায়ার কারাগার করছে জগতের মানুষ। স্বাভাবিক গতিতে ভগবানের দিকে ভালোবাসা সেটিতে ভগবানের দিকে যায় না। এই জন্য তাহলে বোঝা যাচ্ছে যে শ্রেষ্ঠতম সকলের পরম প্রিয়তম শ্রী ভগবান যখন তখন তাকে ভালোবাসা প্রত্যেকটি জীবেরই বিধি প্রয়োজন। যদি মানব তাকে না ভালোবাসে সত্যবায় এই জন্যই তার সংসার ফিরে। তারপরে বলছেন যে ভগবানের সৌন্দর্য আর একটি কারণ দেখাচ্ছেন, জগতের মানুষ তারা সবাই সৌন্দর্যের উপাসনা করে থাকে। সুন্দর বস্তুকে সকলেই ভালোবাসে, সকলেই চায়। নয়ন সুন্দর সুন্দর রূপ দেখতে চায়, জিহ্বা সুন্দর সুমিষ্ট বস্তু ভোজন করতে চায়, কর্ণ সুমিষ্ট গান সুমিষ্ট বাক্য শ্রবণ করতে চায়, নাসিকা উত্তম গান চায়, সব উত্তম কোমল স্পর্শ চায়। অতএব প্রত্যেক ইন্দ্রিয় এবং মন বুদ্ধি সব সৌন্দর্যের উপাসনা করে, কিন্তু আসলে তারা যে সৌন্দর্যের উপাসক সেই সৌন্দর্য জগতে নাই, জড়ীয় জগৎ। কেন নাই? জগতে যে সৌন্দর্য আছে, যৌবনায় যে সৌন্দর্যের কিছু থাকে, কিন্তু দেখতে দেখতে তাও সুন্দর হয়ে যায়। কারণ এই জগৎ অনেক অনেক নিমিষে নিমিষে পরিণাম প্রাপ্ত। এইখানে কারো একভাবে স্থির থাকার উপায় নাই। আর আমাদের চোখে যে সুন্দর, দুদিন পরে এই সুন্দর হয়ে যায়। সুতরাং যে সৌন্দর্যের উপাসনা মানবের স্বাভাবিক অন্তর প্রবৃত্তি, সেই সৌন্দর্যের মূল নিকেতন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সত্যম শিবম সুন্দরম। অতএব সেই সৌন্দর্য উপাসনা যে প্রবৃত্তি, সেটি যদি ভগবানের নিয়োগ না করা যায়, তাহলে সেই প্রবৃত্তিটি
প্রত্যবায়ান করে অনিবার্য। একবার যদি নয়ন সেই সৌন্দর্যে লগ্ন হয় তাহলে আর কোনদিন খোলা যায় না, কারণ সেই সৌন্দর্যের উপাসনাটা জীবের মনের স্বাভাবিকই বৃদ্ধি, স্বাভাবিক ভালোবাসা। এই জন্য বলছেন ভগবান সৌন্দর্য হরিবন্ধম, আরেকটা দিয়েছেন হরি শব্দ। হরি শব্দটির বার্তা হচ্ছেন চিরস্থানী বন্ধ আরিতম। অনাদিকাল থেকে কৃষ্ণ লিঙ্গী ভগবত পাঠ পদ্ম বিস্তৃত হয়ে আর এই সংসার বন্ধন দশা প্রাপ্ত হয়েছে। তো সুতরাং এই বন্ধন দশার থেকে তাকে মুক্ত করার জন্য একমাত্র শ্রীহরি সক্ষম। বন্ধ আরিতম, আর কেউ নয়। মায়া তাকে বন্ধন করেছে, মায়ার পাশে সে আবদ্ধ। সুতরাং মায়ার নিকটে যদি সেই বন্ধন মুক্তি চায়, মায়ার ক্ষমতায় যে বেঁধেছে ঠিকই, তো যে বাঁধে সে তো মুক্ত করতে পারে, খুলে যেতে পারে, কিন্তু মায়া খুলবে না। তার কারণ ভগবত বিমুখ বা গোষ্ঠীর জন্যই মায়া বন্ধন। তাই ভগবান বলেছেন দৈবিক ভগবান বলছেন এই যে দ্বিগুণমণি মায়া আমার এই পুরস্কার, যে নিজের শক্তিতে জ্ঞান যোগাদি সাধনার দ্বারা আমার শক্তিতে শক্তিমতী যে মায়া তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফিরে উঠে না। অতএব মানে বলতে প্রবদ্ধন্তি তার মায়া কে তরন্তি, আমার চরণে যারা শরণাগত হয় এই মায়া স্বয়ং তাদের ত্যাগ করে। কারণ কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্যের মতো সব প্রকার, আর মায়া অন্ধকার থাকে না। যেখানে কৃষ্ণ সেখানে মায়া নেই, আর যেখানে মায়া যেখানে কৃষ্ণ নেই সেইখানেই মায়ার অধিকার। সুতরাং সব প্রকার সূর্যের নিকটে যেন মায়ার অবশ্য পরাভব, এই প্রকার কৃষ্ণ সূর্য, যেখানে শ্রীকৃষ্ণের সম্পর্ক সেখানে মায়া থাকে। এই জন্য বললেন বন্ধ হারিতম, হরি ঋষি বন্ধ হারিতম। আর একটি এসেন ঈশ্বর, সর্বাত্মা ভগবান ঈশ্বর আর হরি। ঈশ্বর তন্ত্রের ব্যাখ্যা ঈশ্বর স্থানে লিখেছেন অত্যাবশ্যকতম, যিনি যেখানে প্রত্যেকটি মানবী নর নারী শ্রী ভগবানকে ভজন করা একান্ত আবশ্যক কর্তব্য। মানব জীবনে অতিরিক্ত কর্তব্য সব জগতের মানুষ, কর্তব্যের আর শেষ নাই। এই কর্তব্যের সমাধান করতে করতে জগতের মানুষ নিজেই সমাধি লাভ করে, কিন্তু কর্তব্য আর সমাধান হয় না, শেষ নাই এই কর্তব্য। কিন্তু যতদিন মানবের কর্তব্য, এই কর্তব্য দৈনন্দিন জীবনে তার যদি নাই অনুষ্ঠিত হয় কোন দোষ তার হবে না, প্রত্যবায় হবে না। কিন্তু সমস্ত কর্তব্যের শ্রেষ্ঠ একটা ভগবানের উপাসনা। এই ভগবানের উপাসনা কর্তব্যটি যদি মানব জীবনে না করতে পারে তাহলে এমন একটা প্রত্যবায় করে তার যে এখন যে হয়েছে যে অবস্থায় এখন ভগবানের ভজনের উপযোগিতা পেয়েছে আর করে পারবে না। কর্তব্য কারণকে বলা আছে
শ্রীমদ ভাগবতে ভগবান হচ্ছেন জগতের পিতা। আশ্রম এবং বর্ণ, এই বর্ণ এবং আশ্রম এ ভগবানের থেকেই জন্মেছে। ভগবানের মুখের থেকেই জন্মেছেন ব্রাহ্মণ, বালক থেকে ক্ষত্রিয়, পুরুষ থেকে বৈশ্য এবং চরণের থেকে নিম্ন। এই চার বর্ণ ভগবানের দেহের থেকে উৎপন্ন হয়েছে, চার আশ্রম ভগবানের দেহের থেকে উৎপন্ন হয়েছে। অতএব যে পর্যন্তম জাতি যদি সে পুত্রের অবশ্য কর্তব্য পিতার উপাসনা করা, ভজন করা না যদি করে করতে পারে, কারণ পিতা অবশ্যই মাটি বলতে এই জগৎ সৃষ্টি, দেহাদার একটা কর্তব্য আছে মাতা পিতার সেবা করা। জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ। যেহেতু যদি না ভজন করে এই যে দুর্লভ জ্ঞান বুদ্ধি মানব দেহ পেয়ে তাহলে অবদানন্দি, তাহলে তাকে অবজ্ঞা করা হয় না, বুঝলেই অবজ্ঞা করা হয়। অর্থাৎ তাকে যে নিন্দা করলে, নির্দেশ করলে বা নাস্তিকার দোষ পোষণ করলে অবজ্ঞা করা হবে তা না, ভজন্তি বজানন্দি, না ভজন করলেই অবজ্ঞা করা হবে। তখন সেই প্রত্যবায়ের ফলে স্থানার প্রস্তাব পদন্তি স্থানের থেকে ভ্রষ্ট হয়ে, অর্থাৎ যে স্থানে সে আছে আর পুনরায় এই নির্দুর্লভ মানব দেহ দাঁড়িয়ে ভগবানের কাছে আর অধিকার থাকে না। অজা পদন্তি তৃতীয় জনিতে যেতে হবে, দুটো জমি এত বড় প্রত্যবায়। তো বললেন সুতরাং প্রত্যেক মানবের পক্ষে ভগবানের উপাসনা একান্ত কর্তব্য। এই জন্য দ্রব্য দ্রব্য কর্তব্য সর্বাত্মা ভগবান অর্থাৎ যারা অভয় ইচ্ছা করে, এই জগতে ভয়ের অন্ত নেই, বিবিধ প্রকার ভয়ের থেকে পীড়িত জগতে মারত মানুষ, যারা এই সকল ভয়ের থেকে যারা অভয় ইচ্ছা করে থাকেন, বিমুক্তি লাভের ইচ্ছা করে থাকেন, অভয়ম ইচ্ছাটা আমি পাঁচ লিখলেন মোক্ষম ইচ্ছাটা, আমি পাঁচে ঠিক আছে লিখলেন মোক্ষ। এখন মোক্ষ বলতে সেই মুক্তি নয়, সকল প্রকার দুঃখ বা বিঘ্ন নিবৃত্তি পূর্বক ভগবৎ প্রাপ্তির মোক্ষ। আমি যে প্রকার দুঃখকে ব্যাখ্যা করেছেন তাতে এখানে অভয় শব্দে যে মোক্ষ শব্দটি দিয়েছেন তার উদ্দেশ্য হচ্ছে যত প্রকার মানব জীবনে বিঘ্নাদি আছে অনর্থক, সকল অনর্থাদি এবং বিঘ্নাদি এই ভয়ের থেকে নাশ করে ভয় ফিরে যান ভগবানের যে প্রাপ্তি, এটি হচ্ছে এখানে আমি পারে এখানে একটা অভয়। এই জীবের রূপ হয়, অতএব ভগবানের চরণে উন্মুখ না হলে অভয় অনুমতি আসবে না। এখন সাধারণ মানব তারা ভজন সাধনের কথা শুনলে আতঙ্কিত হয়। সাধারণ মানব আমি আমার দ্বারা এইসব ভজন সাধন যে কি সম্ভব, অতি সহজ সরল পন্থা ভগবানের উপাসনা। সাংসারিক কাজের জন্য কায় মনোবাক্যে কায় খায়, তার যে সকল প্রতিষ্ঠা যত্ন তার আজানকে একত্র ভগবানের ভজনের জন্য দিতে হয় না। এই প্রথমে আরম্ভের থেকে আনন্দ আর আরম্ভেই পরিসমাপ্তি। এই জন্য তিনটা মৌলিক ভজনাঙ্গ বলছেন শ্রদ্ধেয়, কীর্তিতব্য এবং স্মর্তব্য। ভগবানের কথা শোনা,
অনুপদ্র আছে। এখানে যে হরিকথা শুনতে এসেছি আমরা শ্রবণ কীর্তনে, কি কঠোর ভজন করবো বলে এসেছি না, শুনতে ভালো লাগে, শ্রবণামৃত তাই আমাদের ভাগবত বলেন পাঠ, শ্রবণ তো বলছেন না। কথামৃতম শ্রবণ পুটে সুসমৃতম। আপনার শ্রবণ দুটি শ্রবণ যেন একটা পান পাত্র, যেমন কোন পান পাত্র তার মধ্যে যেন অমৃতবৎ স্বাদু পানীয় পান করা যায়, তেমনি আপনার কর্ম দুটি হচ্ছে সেই পান পাত্র। এই পান পাত্রে ভগবানের কথারও অমৃত, যে জীবনটি যারা পান করে থাকে, অমৃত পানি কোন পত্র আছে না, তো পরমাণু সে তো রস। জীবনটি যে আত্মনশতান শব্দের তাৎপর্য হচ্ছে ভগবান, তিনি হচ্ছেন মহাজগণের অতিশয় প্রিয়। তাই তিনি যে আনন্দ স্বরূপ, তিনি যে রসস্বরূপ, তার সেই রসরূপতা বা আনন্দ রূপতার পূর্ণতম অভিব্যক্তি তার লীলা কথাতে আসবে। এই জন্যই কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সচিদানন্দ। যেমন শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ, তেমনি তার কথাও সচ্চিদানন্দ। কথারূপে সেই রসরূপতার অভিব্যক্তি প্রকাশ। তো এই জন্যই জীবন যারা এই পনেরো পাত্রে ভগবানের কথারূপ অমৃতকে পান করেন, শুনন্তি যে বিষয় দূষিতাম ব্রজন্তি তচ্চরণ সর্বান্তিকম। আচ্ছা, কি ক্লেশ, কি ভয়ং, কি কঠোরতা। পান করলেন তো শুনন্তি যে বিষয় দূষিতাম, কোন অমৃত পান করলে উত্তম উত্তম চক্রশীর্ষের চোখে খেলে খেতে ভালো লাগে না, খেতে থাকতে পারা যায় না, যখন ক্ষুধা লাগে প্রায় মানুষ খায়, কিন্তু খাওয়ার পরে সেই খাদ্যদ্রব্যটি ভিতরে দিয়ে ক্রিয়া করছে, এটিকে তো বুঝে সুঝে লোকে খায়, কিন্তু এটা আপনা আপনি হয়, সেই ব্যবস্থা দেহের মধ্যে আছে। অমৃতময় খাদ্য খেলেন, পেটে গেল, এটা হজম হবে, 3 ভাগে ভাগ। যেটা সূক্ষ্ম মধ্যমাংশ, সূক্ষ্মাংশ আর ক্ষুধাংশ। খাদ্যের যে ক্ষুধাংশ সেটি দেহ সুরক্ষার জন্য মলমূত্রাদিকে নির্গত হয়ে যাবে, মধ্যমাংশের দ্বারা অষ্টকাল গঠিত হবে, আর সূক্ষ্মাংশের দ্বারা মন বুদ্ধি গঠিত হবে। তো আপনি যখন ভালো ভালো জিনিস খাচ্ছেন, তখন এইগুলা চিন্তা করে খাচ্ছেন, এগুলো আমার হবে ভিতরে, তো আপনি আমাদেরকে করতে হয় না। তো বললেন তেমনি এই যে বাসনা কামনা মলিন চিত্ত, অবিদ্যার থেকে যে মুক্ত রোগ হয়েছে, অনাদিকালের থেকে চিত্তটা মলিন হয়, জ্ঞানী যোগী কঠোর সাধনা করতে পারেন। উপরে হয়তো সব বাসনা কামনাগুলি নাশ হয়ে গেল, সেরকম বীজগুলি প্রচিত হয়ে থাকে গভীর, আবার সেই বিষয়ে সংস্পর্শ হলে আবার। কিন্তু ভক্তি এমন, আপনি শ্রবণ করলে অমৃত পান করবে, আর কথা আপনার ভিতরে ঢুকে কি করছে, বিষয় বিদূষিত আছে, যাদের চিত্ত বিষয় দূষিত নয়, তারা দুটো টাক, তারা অমৃত পান করছে। কিন্তু যাদের হৃদয় বিষয় দূষিত, বিদূষিত, বিষয় বাসনায় দূষিত, কথা শ্রবণদারে প্রতিষ্ঠ শুনন্তি পবিত্র হৃদয়। আর দুটা সোপা শুনন্তিতে বিষয় বিদূষিতার্থম,
আর ব্রজন্তি তচ্চরণ সরোহান দিগম, আর ভগবানের পাঁচ পদ্ম করে চলে যায়। কি পরিশ্রম! তো এই জন্যই আনন্দময় ভগবানের উপাসনাটিও আনন্দ। দিচ্ছেন অবশ্য কর্তব্য, ভগবানের কথা অবশ্য শুনতে হবে। কে কৃতজ্ঞ, তার নাম গুণ লীলা কীর্তন করতে হবে। ভগবান তারই স্বরূপ, তার নাম সাক্ষাৎ নাম নামে অভিন্ন। বিষ্ণু চতস্কার বিষয়ামতি সর্বেশামপি অবতাম ইদমেব সুনিষ্ঠিতম। যত প্রকারের পাপ, মহাপাপ, প্রতিপাপ ইত্যাদি আছে, বিষ্ণুদূতেরা যখন বললেন নিয়ে যাওয়ার জন্য এলেন, যমদূতেরা বলেছিল যে এত শত পাপ করেছে, প্রায়শ্চিত্ত করে না। তো আপনাদেরকে দেখে মনে হয় আপনারা মহাশক্তিশালী কোন দিব্য পুরুষ। আপনারা অবিচারে এই যে জমযাতনা একান্ত ভোগ করার পাত্র, এই যে অবিচারে ছাড়িয়ে দিচ্ছেন, প্রায়শ্চিত্ত তো করে না। ওই যে নারায়ণ পুত্রকে ডেকেছে, এই জন্য বিষ্ণু বললেন সর্বেশামপি অবতাম ইদমেব সুনিষ্ঠিতম। যত প্রকার পাপ, মহাপাপ, প্রতিপাপ আছে, ইদমেব সুনিষ্ঠিতম, এটি চরম প্রায়শ্চিত্ত। নাম ব্যাহরণ বিষ্ণু, ভগবানের নাম উচ্চারণ করা, যতস্থ নিষ্ঠা। ভগবানের নাম উচ্চারণ করলে ভগবানের তদ বিষয়ামতি হয়। তদ বিষয়ামতি কি? নাম নময়তি, এটি নাম। নারীকে নানি আনে, এটি নামের শক্তি। আপনি দূরে আছেন, আপনার নাম ধরে আমি ডাকছি, তা আপনাকে আমি ভালোবাসবো না, আপনাকে আমি মারবো না, গাল দেব, এত চিন্তা আপনি না করে নাম বলে ডাকলেই আপনি কাছে আসবেন। এটা নামের একটা শক্তি। সাধারণ জগতে নয়, নাম ডাকলেই যে নামে এসে যায়। আর সেখানে তো সাক্ষাৎ ভাবে নামের সব শক্তি নামে দেওয়া আছে। এখানে নাম কেবল আপনাকে জানিয়ে দিল যে তোমায় ডাকছে, কিন্তু আপনার শক্তিটা তো নামে নাই। ভগবানের নাম কিন্তু সেই রূপ। নামের অখিল শক্তি ওই নামের মধ্যে নিহিত আছে, বেশি আছে। কেন বললেন? যেহেতু সাধন ধরনের কাজ, আপনি যখন সংসারের সব কামনা বাসনা নাশ করে, অনর্থ নাশ করে প্রেম লাভ করবেন, তখন নামই আপনার কাছে আসবে। কিন্তু দুষ্ট চিত্ত, বিষয় বাসনায় আবদ্ধ চিত্ত, তখনই নাম এসে গেছে। নাম নামিতে কোনো ভেদ নাই, বেশি গুণ নামে আছে, শক্তিও বেশি আছে। অবতারই তো শক্তি, করুণায় তো অবতার হয়। অপ্রপঞ্চা প্রপঞ্চে অবতরণ অবতার। কি জন্য? জগৎ জীবের উদ্ধারের জন্য। তো সুতরাং ততস্থ বিষয়াবতী, যখন নাম কৃষ্ণকে ওই ডাকলো নারায়ণ, ছেলেকেই ডাকছে, কিন্তু বিষ্ণুদূত দিলেন কেন? ভক্তগণ ভগবান নারায়ণ মনে করছেন মরণ সময়ে এমনি করে আমাকে জগতের সমস্ত ভক্তগণ ডাকছে, আমাকেই ডাকছে। তাই তো তিনি বিষ্ণু দত্তকে পাঠিয়েছেন। তো সুতরাং এই হরিনাম সংকীর্তন যাতে বিষয়ামতি পায়। সুতরাং শ্রীমদ ভাগবতে দেখা যায় যে সত্যিকারী যারা নাম পেয়েছেন তারা ভগবানকে পেয়ে গেছেন, পরম পুরুষার্থ লাভ করেছেন তারা। আর এই হরিনামে যদি রুচি আছে তাহলে সকল প্রকারই কৃতার্থ।
যদি রুচি না আছে কীর্তন করতে 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 এই নামে হৃদয়টিকে শুদ্ধ করবেন এবং নামে যদি তার নরম স্বরূপ স্থায়ী স্বরূপটি চিত্তে প্রকাশ করবে। এই জন্যই দ্রব্য কীর্তি দ্রব্য, আরেকটা বললেন স্মর্তব্য। ভগবানকে ভুলে যাওয়াই হচ্ছে মানবীয় সংসার বন্ধনের মৌলিক। অর্থাৎ এই বিস্তৃতিটিকে স্মৃতির দ্বারা দূর করতে হবে। যেহেতু স্মরণটি প্রয়োজন, শ্রবণ কীর্তন আদি সময় স্মরণ হয়। এখন হরিকথা শুনছে, এখন ভগবানের স্মরণ হচ্ছে, এখন আর মন অন্য কিছু স্মরণ করবে না। কিন্তু যেমনি হরিকথা শ্রবণের থেকে উঠলে আবার বিষয় চিন্তা হৃদয়ের মধ্যে উপস্থিত হবে। তাই ভক্তগণ কি করেন, তারা জাতির চিত্তটি ধীরে 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 বিষয় চিন্তার থেকে বিরত হয়ে আর ভগবানের চিন্তায় স্থির হতে পারে। এই জন্য ভজন কৌশল অবলম্বন করেন স্মরণাঙ্গ ভক্তি। সেই কৌশলটিকে ব্যাখ্যা করেছেন শ্রীজি 5টা ভাগ। প্রথমে স্মরণ, অনুসন্ধান, যেমন শ্রবণকালে হচ্ছে, কীর্তনকালে হচ্ছে, মনের সঙ্গে ভগবানের গুণ লীলার যোগ হলো না স্মরণাঙ্গ ভজন। কিন্তু এটাকে স্থির করবার জন্য প্রযত্ন সহকারে স্মরণার্থা। এই জন্য প্রথম হল স্মরণ, দ্বিতীয় হল ধারণা। সর্বচিত্তমাকৃষ্ট সামান্যকালীন মনোধারণ ধারণা। যখন স্মরণনিষ্ঠ সাধক দেখতে পাচ্ছে যে অন্যদিকে মন গেল, সেখানে থেকে টেনে এনে ভগবানের লাগান চলতে লাগলো। তারপরে ধ্যান, অনেক পর্যন্ত স্মরণের সৌভাগ্য হলো। তারপরে এলো দ্বাস, অবিচ্ছিন্ন স্মৃতি। তারপরে এসে হলো সমাধি, ভগবত সাক্ষাৎকারের মতো স্মরণ, ভগবানের মূর্ত রূপ দেখিয়ে দিল স্মরণনিষ্ঠ সাধক। এই জন্যই তর্ক দিয়েছেন এই অভ্যাসের দ্বারাই ধীরে 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 ভজননিষ্ঠ সাধক ভগবানের দিকে এগিয়ে যেতে পারবে। এই জন্যই বলা হয়েছে। আর যেখানে বিধি নেই সেখানেও বিধিত্ব বলেই জানতে হবে। তারপরে এখানে তসমাৎ একটা শব্দ আছে, তসমাৎ ভারত সর্বাত্মা। তসমাৎটা কি জন্য দেওয়া? এখানে তসমাৎ শব্দটি প্রয়োগের যে হেতু ব্যাখ্যা দিয়ে তা পরিস্ফুট করছেন।